নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন একটি প্রেমের গল্প। এক টিকিট, দুই অপরিচিত। প্রেম পরিণতি পায় কিনা জানতে অবশ্যই শেষ পর্যন্ত শুনতে থাকুন। সব প্রেম প্রথম দেখায় হয় না। কিছু প্রেম শুরু হয় ভুল বোঝাবুঝি দিয়ে, তারপর হাসি, তারপর একদিন হঠাৎ বুঝতে পারা যায় এই মানুষটা না থাকলে পৃথিবীটা খুব ফাঁকা। শিলিগুড়ি বাসস্ট্যান্ডে তখন ভোর 5:45। আকাশে হালকা নীলচে আলো ফুটতে শুরু করেছে। চায়ের দোকানগুলো একে একে খুলছে। গরম কেটলি থেকে ধোঁয়া উঠছে। দূরে পাহাড়ের রেখাটা এখনও ঝাপসা। হৃদয় সেন একটা বেঞ্চে বসে কাগজের কাপে চা খাচ্ছিল। বয়স 29, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। জীবনে অনেক ব্রিজ বানিয়েছে, কিন্তু মানুষের কোনো মন পর্যন্ত পৌঁছানোর সেতু বানাতে পারেনি। বন্ধুরা সবাই বিয়ে করে ফেলেছে। অফিসে সবাই বলে, হৃদয়, তোর গার্লফ্রেন্ড কই? সে শুধু হেসে উত্তর দেয়, গুগল ম্যাপে খুঁজছি। হাসাহাসি হয়, কিন্তু বাড়ি ফিরে সেই হাসিটা আর থাকে না। এই ট্রিপে আসার একটাই কারণ, একটু নিজের সঙ্গে সময় কাটাবে। কাউকে কিছু বোঝাতে হবে না, কেউ জোর করে কথা বলবে না, শুধু পাহাড় আর নীরবতা। গ্যাংটক গ্যাংটক গ্যাংটক। কন্ডাক্টরের গলা ভেসে এলো। হৃদয় উঠে বাসে গিয়ে জানালার ধারে বসে পড়ল। তার জীবনে একটা অদ্ভুত নিয়ম ছিল, যেখানেই যাবে জানালার দিকের সিটটাই নেবে, কারণ বাইরের পৃথিবীকে দেখতে তার বড্ড ভালো লাগে, মানুষের দিকে তাকাতে নয়। বাস ছাড়তে আর মাত্র 2 মিনিট। ঠিক তখনই দূর থেকে একটা মেয়ের চিৎকার, দাদা দাঁড়ান, দাঁড়ান দাদা, প্লিজ দাঁড়ান। পুরো বাসের সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা মেয়ে দৌড়ে আসছে, পিঠে ব্যাগ, হাতে ক্যামেরা, চুলগুলো এলোমেলো। এক হাতে ওড়না সামলাচ্ছে, আর এক হাতে একটা স্যান্ডেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্যান্ডেল। কারণ দৌড়াতে গিয়ে আর একটা পা থেকে খুলে পড়ে গেছে। বাসের অর্ধেক লোক হেসে ফেলল। মেয়েটা উঠে হাঁপাতে হাঁপাতে বলল, বেঁচে গেলাম। কন্ডাক্টর বলল, ম্যাডাম স্যান্ডেল। মেয়েটা নিচের দিকে তাকিয়ে চিৎকার করল। আরে আরে আমার আরেকটা। বলেই আবার দৌড়। আবার সবাই হেসে উঠল। হৃদয়ের মুখেও অজান্তে হাসি ফুটল। 5 মিনিট পরে মেয়েটা আবার বাসে উঠল। এবার 2 পায়ে 2 স্যান্ডেল। সিট খুঁজতে খুঁজতে এসে থামল হৃদয়ের পাশে। এক্সকিউজ মি। হৃদয় হেডফোনটা খুলল। হ্যাঁ, আপনি জানলার সিটটা দেবেন? কেন? আমার খুব বমি হয়। হৃদয় এক মুহূর্ত দেরি করল না। অবশ্যই। সে উঠে ভেতরের সিটে বসে গেল। মেয়েটা জানালার পাশে বসে এমনভাবে বাইরে তাকাতে লাগল যেন পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ জিতে এসেছে। 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, কোথাও কোনো বমি নেই, বরং সে গান গাইছে। হৃদয় বলল, এই, জি। আপনার তো বমি হচ্ছে না? মেয়েটা একদম নির্বিকার গলায় বলল, ওটা মিথ্যে ছিল। মানে? আমি জানলার সিট ভীষণ ভালোবাসি। তাহলে মিথ্যে বললেন কেন? কারণ মেয়েটা এবার একটু ঝুঁকে ফিসফিস করে বলল, আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি না বলতে পারেন। হৃদয় কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনি খুব চালাক। ধন্যবাদ। এটা তো কমপ্লিমেন্ট ছিল না। আমি কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। হৃদয় হেসে ফেলল, সাথে মেয়েটাও। 1 ঘন্টা পর
বাস একটা ছোট্ট ধাবায় দাঁড়ালো। সবাই নেমে নাস্তা করতে গেল। হৃদয় এক প্লেট লুচি তরকারি নিয়ে বসেছে। ঠিক তখনই সামনের চেয়ারে এসে বসলো সেই মেয়েটা। একটা প্রশ্ন করব? হৃদয় মাথা তুলল। করুন। আপনি কি সব সময় এত চুপচাপ থাকেন? হ্যাঁ। বিরক্ত লাগে না? না। আমার কিন্তু 5 মিনিট চুপ থাকলেই জ্বর আসে। হৃদয় এবার হেসে ফেলল। আপনি সবসময় এত কথা বলেন, হ্যাঁ, বিরক্ত লাগে না? অন্যদের লাগে। দুজনেই হেসে উঠল। নাস্তা শেষ। বিল দিতে গিয়ে দুজনেই একসঙ্গে কিউআর কোড স্ক্যান করল। দোকানদার বলল, 2 টাকা এসেছে। মেয়েটা মাথায় হাত দিয়ে বলল, আহা, আমি আবার ভুল করে দিলাম। হৃদয় বলল, ঠিক আছে, আপনি নিন। না না, আপনি নিন। আপনি নিন। আপনি। দোকানদার বিরক্ত হয়ে বলল, আপনারা বিয়ে করে আসবেন, তারপর বিল নিয়ে ঝগড়া করবেন, ঠিক আছে? এখন একজন দিন। চারপাশে সবাই হেসে উঠল। মেয়েটা লজ্জা পেয়ে বলল, দাদা একটু মুখটা বন্ধ করুন তো। দোকানদার হেসে বলল, আরে ম্যাডাম, আমার নয়, একবার ওনার মুখটা দেখুন। হৃদয়ের মুখ তখন লাল টমেটো। বাস আবার চলতে শুরু করলো। পাহাড়ি রাস্তা, একদিকে গভীর খাদ, অন্যদিকে মেঘ। মেয়েটা হঠাৎ হাত বাড়িয়ে বলল, হাই, আমি মেঘলা। হৃদয় এবার একটু অবাক হয়ে হাত মিলিয়ে বলল, হৃদয়। আপনি কি করেন? সিভিল ইঞ্জিনিয়ার। ও, আপনি তাহলে রাস্তা বানান? হ্যাঁ। এই রাস্তাটাও? না। ইস, ভাবছিলাম আপনাকেই দোষ দেব। কেন? এই যে এত বাঁক, বাঁক কেন এত? হৃদয় এবার এত জোরে হেসে ফেলল যে পাশের সিটের এক কাকু তাকিয়ে বললেন, বাবা হাসতে থাকো, পাহাড়ে হাসি খুব দরকার। হৃদয় আর মেঘলা একে অপরের দিকে তাকিয়ে আবার হেসে উঠল। আর তাদের কেউই তখন বুঝতে পারেনি এই হাসিটাই একদিন তাদের জীবনের সবথেকে প্রিয় স্মৃতি হয়ে যাবে। গ্যাংটকে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল। পাহাড়ি বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা গন্ধ। বাসস্ট্যান্ডে নেমে সবাই যে যার হোটেলের দিকে ছুটল। হৃদয় ব্যাগ কাঁধে নিয়ে ফোনে বুকিং করছে। ঠিক তখনই পেছন থেকে সেই চেনা গলাটা। এই যে মিস্টার, জানলা সিট। হৃদয় ঘুরে দাঁড়ালো। দেখল মেঘলা, হাতে একটা ম্যাপ, কাঁধে ক্যামেরা, আর মুখে সেই একই হাসি। আপনি কোথায় উঠেছেন? হৃদয় ফোনটা বাড়িয়ে দিল। স্নো ভ্যালি হোমস্টে। মেঘলা ফোনটা দেখে চেঁচিয়ে উঠল, সত্যি? কেন? আরে আমিও তো ওখানে। হৃদয় মাথা নাড়ল। পৃথিবীটা এত ছোট? না, কিন্তু ভালো গল্পগুলো এমনই হয়। দুজনেই একটা শেয়ার ট্যাক্সি নিল। ট্যাক্সি ড্রাইভার পাহাড়ি গান চালিয়ে দিল। মেঘলা জানালার বাইরে তাকিয়ে কখনো ভিডিও করছে, কখনো পাহাড় দেখছে। হঠাৎ বলল, একটা কথা বলবো? হুম। আপনি কি সব সময় এত সিরিয়াস? আমি? হ্যাঁ, মনে হচ্ছে যদি এখন কেউ বলে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, তবু আপনি বলবেন ঠিক আছে। মেঘলার কথায় হৃদয় হেসে ফেলল। তাহলে আমি কি করব? হাসবেন, কারণ পাহাড়ে যারা হাসে না তাদের পাহাড়ও দ্বিতীয়বার ডাকে না। হোমস্টেতে পৌঁছে দুজনেই অবাক। রুম দুটো পাশাপাশি। হোমস্টের মালকিন বছর 50-এর এক হাসি খুশি পাহাড়ি মহিলা। দরজা খুলে বললেন, আরে, তোরা একই সঙ্গে এসেছিস? মেঘলা সঙ্গে সঙ্গে বলল, না না কাকিমা, বাসে আলাপ হয়েছে। প্রথম প্রথম সবাই এই কথাটাই বলে। হৃদয় লজ্জায় মাথা নিচু করল। মেঘলা হেসে বলল, দেখলেন,
আমি কিন্তু কিছু বলিনি। সন্ধেবেলা সবাইকে গরম কফি দেওয়া হলো। মেঘলা বারান্দায় দাঁড়িয়ে পাহাড় দেখছে। হৃদয় পাশ দিয়ে যাচ্ছিল। কফি খাবেন? আপনি বানিয়েছেন? না। তাহলে খাবো। আপনার যুক্তিটা ঠিক বুঝলাম না। আপনি বানালে হয়তো নুন দিয়ে দিতেন। কেন? আপনাকে দেখে মনে হয় না রান্না বান্না জানেন বলে। ঠিক ধরেছেন। আমারও আসে না। দুজনেই আবার হেসে উঠল। পরদিন সকালে সবাই রোপওয়েতে গেল। মেঘলা প্রথমে খুব সাহস দেখাচ্ছিল, আমি কিন্তু একদম ভয় পাই না। কিন্তু কেবিনটা মাঝখানে পৌঁছতেই নিচে 1000 ফুট গভীর খাদ। হালকা দুলে উঠল কেবিন। মেঘলা চোখ বন্ধ করে চিৎকার করল। মাগো! বলেই পাশের হাতটা শক্ত করে চেপে ধরল। হৃদয় ব্যথায় মুখ কুঁচকে বলল, হাতটা আমার। মেঘলা চোখ খুলে দেখল সত্যি হৃদয়ের হাত। সে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। সরি, আমি আসলে মানে সরি মানে হৃদয় হাসল। কোনো সমস্যা নেই। ব্যথা পেয়েছেন? অনেক। অনেক? মনে হচ্ছে আগামীকাল থেকে হাত দিয়ে চা খেতে পারবো না। মেঘলা ঠোঁট ফুলিয়ে বলল, আচ্ছা, এত নাটক করবেন না। নেমে দুজনে একটা দোকানে গেল। মেঘলা বলল, আপনার ক্ষতিপূরণ হিসেবে আজকের মোমো আমি খাওয়াবো। আমি দেব। না। আমি বড়। বয়সে? না, উচ্চতায়। উচ্চতায় বড় হলে কি বিল দেওয়া যায়? হ্যাঁ। তাহলে তো বলতে হয় জিরাফদের সবচেয়ে বেশি বিল দেওয়া উচিত। হৃদয় হেসে কাশতে শুরু করলো। দোকানদার বলল, মশলা লেগেছে। হৃদয় বলল, না, ওর কথা। দুপুরে তারা এমজি মার্কেটে ঘুরছিল। মেঘলা একটা ছোট্ট কাঠের বাঁশি দেখে থেমে গেল। দাম মাত্র 150 টাকা। তবু সে কিনল না। হৃদয় খেয়াল করল। পছন্দ হয়েছে? হ্যাঁ। তাহলে নিলেন না কেন? বাবা ছোটবেলায় বাঁশি বাজাতেন। উনি নেই? আছেন, কিন্তু এখন আর বাজাতে পারেন না, স্ট্রোক হয়েছে। কথাটা বলেই সে অন্যদিকে তাকিয়ে হাসার চেষ্টা করল। হৃদয় কিছু বলল না, শুধু মনে মনে বাঁশিটার কথা রেখে দিল। রাতে হোমস্টেতে বনফায়ার চলছে। সব পর্যটক গোল হয়ে বসেছে। কেউ গান গাইছে, কেউ গল্প বলছে। মেঘলাকে সবাই গান গাইতে বলল। সে গাইল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সবাই হাততালি দিল। তারপর কাকিমা বললেন, হৃদয়, এবারে তুমি। আমি আমি তো পারি না কাকিমা। মেঘলা বলল, সবাই কিন্তু কিছু না কিছু পারে। আপনি? আমি আঁকি। সত্যি? খুব খারাপ আঁকি। দেখবো? দেখবেন না। দেখবই। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে হৃদয় বারান্দায় বসে একটা স্কেচ আঁকছিল। দূরে পাহাড়, চাঁদের আলো, আর বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে। চুলগুলো হাওয়ায় উঠছে। হৃদয় বুঝতেই পারেনি দরজার আড়াল থেকে মেঘলা সব দেখছিল। সে ধীরে ধীরে স্কেচটার দিকে তাকালো। মুখে এক টুকরো অবাক হাসি ফুটে উঠল। কারণ হৃদয় পাহাড় আঁকেনি, চাঁদও না। সে এঁকেছে মেঘলাকে। মেঘলা কিছু না বলেই চুপচাপ নিজের ঘরে ফিরে গেল। কিন্তু সেদিন রাতে প্রথমবার ঘুমোতে যাওয়ার আগে সে নিজেই নিজেকে প্রশ্ন করল,
আচ্ছা, উম, ছেলেটা কি সত্যি এতটা ভালো, নাকি আমি এতদিন মানুষ চিনতেই ভুল করছি? পরদিন সকালটা অন্যরকম ছিল। জানলার কাছে টুপটাপ বৃষ্টির শব্দ। পাহাড়গুলো যেন সাদা মেঘের চাদরে ঢেকে গেছে। হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে হৃদয় গরম কফির কাপ হাতে বৃষ্টি দেখছিল। এমন সময় পাশের ঘরের দরজা খুলে হাই তুলতে তুলতে বেরোলো মেঘলা। মাথার চুলগুলো একেবারে এলোমেলো, গায়ে একটা নীল সোয়েটার, হাতে টুথব্রাশ। হৃদয় তাকিয়ে হেসে ফেলল। মেঘলা ভুরু কুঁচকে বলল, হাসছেন কেন? কিছু না। কিছু না মানে? আপনাকে দেখে মনে হচ্ছে পাহাড়ে না এসে ঘুমের প্রতিযোগিতায় এসেছেন। মেঘলা মুখ বাঁকিয়ে বলল, আমি সুন্দর ঘুমাই। ওটা আমি জানি না, জানবেন কি করে? চুল দেখে আন্দাজ করলাম। মেঘলা নিজের চুলে হাত দিয়ে হঠাৎ বুঝতে পারল সত্যি কি অবস্থা। লজ্জা পেয়ে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে শুধু একটা গলা এলো, হাসুন হাসুন, খুব হাসুন, আমি বেরোচ্ছি, তারপর দেখছি। হৃদয় এত জোরে হেসে ফেলল যে নিচে রান্নাঘর থেকে কাকিমা মাথা তুলে বললেন, কি রে বাবা, সকাল সকাল প্রেম নাকি? হৃদয় লজ্জায় কফিতে প্রায় দম বন্ধ করে ফেলল। বৃষ্টি না থামায় সেদিন কোথাও যাওয়া গেল না। সবাই হোমস্টেতেই বসে গল্প করছে। কাকিমা রান্নাঘরে পেঁয়াজি ভাজছেন। গরম গরম গন্ধে পুরো বাড়ি ভরে গেছে। মেঘলা প্লেটে করে পেঁয়াজি নিয়ে এসে হৃদয়ের সামনে বসে বলল, এই নিন। হৃদয় একটা তুলে মুখে দিতেই বুঝল ভয়ানক ঝাল। চোখ দিয়ে জল বেরোতে শুরু করেছে। মেঘলা গম্ভীর মুখ করে জিজ্ঞেস করল, কেমন? হৃদয় কষ্ট করে বলল, ভালো। মেঘলার থাকতে না পেরে হো হো করে হেসে উঠল। আপনার মুখটা দেখেছেন? আপনি জানতেন? আমি কাকিমাকে বলেছিলাম আপনারটাতে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিতে। কেন? সকালে আমার চুল নিয়ে হাসছিলেন না, দেখুন এখন। হৃদয় এবার বুঝল এই মেয়েটার সঙ্গে পেরে ওঠা কঠিন। দুপুরের দিকে বৃষ্টি একটু কমতেই দুজনে ছাতা নিয়ে বের হলো। কাছেই একটা ছোট্ট পাহাড়ি বাজার। পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেঘলা হঠাৎ একটা কুকুর ছানা দেখে থেমে গেল। ও কি মিষ্টি, কি কিউট, কি মিষ্টি কুকুরটা। বলেই ও হাঁটু গেড়ে বসে কুকুরটার মাথায় হাত বুলিয়ে দিল। কুকুরটা লেজ নাড়তে লাগলো। হৃদয় মুচকি হেসে বলল, আপনি সবাইকে এত তাড়াতাড়ি বন্ধু বানিয়ে ফেলেন? না, তাহলে যারা ভালোবাসা বোঝে শুধু তাদের। হৃদয় কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। বাজারের শেষে একটা ছোট্ট দোকানে কাঠের নানা জিনিস বিক্রি হচ্ছিল। মেঘলার চোখ আবার সেই বাঁশির উপর গিয়ে থামল। সে বাঁশিটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে দেখল, তারপর আবার রেখে দিল। হৃদয় চুপচাপ সব দেখছিল। মেঘলা অন্যদিকে তাকাতেই সে দোকানদারকে খুব আস্তে বলল, এটা প্যাক করে দিন। দোকানদার হেসে বলল, উপহার? হৃদয় শুধু মাথা নাড়ল আর বলল, কিন্তু ও যেন জানতে না পারে। দোকানদার চোখ টিপে বলল, বুঝেছি। ফিরে আসার পথে বৃষ্টি আবার শুরু হলো। এবার আর কোনো ছাতা কাজ করলো না। দুজনেই ভিজে একাকার। রাস্তার ধারে একটা ছোট্ট টিনের চায়ের দোকানে আশ্রয় নিল। দোকানদার গরম চা আর ম্যাগি দিয়ে গেল। মেঘলা প্রথম চুমুক দিয়ে বলল, জানো, আমার না একটা বিশ্বাস আছে, কি? যাদের সঙ্গে বৃষ্টিতে চা খাওয়া হয় তাদের ভুলে যাওয়া ভীষণ কঠিন। হৃদয় একটু হেসে বলল, এই রে, তাহলে তো বিপদ। কেন?
আপনি আমাকে ভুলতে চাইলেও পারবেন না। কথাটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। দুজনেই কয়েক সেকেন্ড চুপ। হৃদয় তাড়াতাড়ি বলল, মানে বন্ধু হিসেবে বললাম। মেঘলা জানলার বাইরে বৃষ্টি দেখতে দেখতে শুধু মৃদু হেসে বলল, বন্ধু। কিন্তু তার হাসিটা আগের মতো ছিল না। ফেরার সময় পাহাড়ি রাস্তা খুব পিচ্ছিল হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ মেঘলার পা পিছলে গেল। সে পড়ে যাওয়ার আগেই হৃদয় ঝট করে তার হাতটা ধরে ফেলল। দুজনের চোখ একসঙ্গে মিলল। চারপাশে শুধু বৃষ্টির শব্দ। কেউ কিছু বলল না। মেঘলার চুল থেকে টুপটুপ করে জল পড়ছে। হৃদয় ধীরে বলল, সাবধানে। মেঘলা এবার প্রথমবারের মতো খুব আস্তে উত্তর দিল, থ্যাংক ইউ। এই প্রথম সে আপনি না বলে তুমি বলতে গিয়েও থেমে গেল। রাতে বনফায়ারের পাশে সবাই মিলে গল্প করছিল। এক বৃদ্ধ পাহাড়ি মানুষ বললেন, জানো, পাহাড়ে একটা কথা আছে, সবাই তাকালো তার দিকে। যদি কোনো অপরিচিত মানুষকে পাহাড়ে এসে বারবার দেখা হয়ে যায়, তাহলে ধরে নেবে পাহাড় নিজেই চায় তোমরা একে অপরের গল্পে থেকে যাও। সবাই হাসল, কিন্তু হৃদয় আর মেঘলার মধ্যে কেউ হাসল না। দুজনেই অজান্তে একবার একে অপরের দিকে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। সেই রাতেই মেঘলা ঘুমোতে পারছিল না। সে বারবার ভাবছিল, হৃদয়ের মতো ছেলেকে সে আগে কেন দেখেনি, যে নিজের কথা কম বলে কিন্তু অন্যের ছোট্ট ছোট্ট পছন্দগুলো মনে রাখে। অন্যদিকে হৃদয় নিজের ব্যাগ খুলে খুব যত্ন করে সেই কাঠের বাঁশিটা বের করল। হাতে নিয়ে মৃদু হেসে বলল, ফেরার দিন দেব। ঠিক তখনই ব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট কাগজ মাটিতে পড়ে গেল। হৃদয় সেটা তুলে দেখল। ওটা তার নয়, ওটা মেঘলার একটা প্রেসক্রিপশন। ডাক্তারের লেখা মাত্র এক লাইন তার চোখে পড়ল, রোগীকে মানসিক চাপ থেকে দূরে রাখতে হবে। হৃদয়ের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে ফিসফিস করে বলল, মেঘলা, তুমি কি লুকোচ্ছ? জানলার বাইরে আবার বৃষ্টি শুরু হলো। আর সেই বৃষ্টির শব্দের মাঝেই প্রথমবার হৃদয়ের মনে একটা অদ্ভুত অজানা ভয় জন্ম নিল। পরদিন সকাল থেকেই আকাশ একেবারে পরিষ্কার। রাতের বৃষ্টির পর পাহাড়গুলো যেন নতুন করে ধুয়ে গেছে। দূরে বরফ ঢাকা চূড়ায় সূর্যের আলো পড়ে রূপোর মতো ঝিলমিল করছে। হোমস্টের কাকিমা নাস্তা দিতে দিতে বললেন, আজ যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ওপরের ঝর্ণাটা দেখে এসো, খুব সুন্দর জায়গা। তবে একটা কথা, তিনি একটু থামলেন। বিকেল 4টের পরে ওদিকটায় থেকো না, পাহাড়ের সন্ধ্যা খুব তাড়াতাড়ি নামে। মেঘলা ওনার কথায় হেসে বলল, কাকিমা, আমরা বাচ্চা নই। পাহাড়ে সবাই বাচ্চা হয়ে যায় মা। দুজনেই বেরিয়ে পড়ল। রাস্তা খুব বেশি কঠিন নয়। পাশ দিয়ে ছোট ছোট ঝর্ণা নেমে যাচ্ছে, কোথাও রঙিন প্রার্থনার পতাকা বাতাসে উঠছে। মেঘলা প্রায় প্রতি 5 মিনিট পর পর থেমে যাচ্ছে। কখনো একটা ফুল দেখে, কখনো একটা প্রজাপতি, কখনো আবার একটা অদ্ভুত আকৃতির পাথর। হৃদয় বিরক্ত হয়ে বলল, এইভাবে চললে সন্ধ্যের আগে পৌঁছানো যাবে? মেঘলা জিভ বার করে বলল, সব জায়গায় পৌঁছনোই কি জরুরি? মানে? কিছু রাস্তা শুধু হাঁটার জন্য হয়। হৃদয় মাথা নেড়ে হেসে ফেলল। আরও খানিকটা এগিয়ে একটা ছোট্ট কাঠের সেতু। সেতুর নিচ দিয়ে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। মেঘলা রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। হঠাৎ একটা বানর কোথা থেকে লাফিয়ে এসে তার ক্যাপটা নিয়ে পালালো। আরে, মেঘলা চিৎকার করে দৌড় দিল। এই আমার ক্যাপ! হৃদয় এত জোরে হেসে উঠল যে দাঁড়িয়ে থাকতে পারছিল না। হাসছেন? না মানে, না মানে, জীবনে প্রথম দেখলাম কেউ বানরের সঙ্গে দর কষাকষি করছে। মেঘলা সত্যি বানরটার সামনে দাঁড়িয়ে বলছে, এটা আমার, তোমাকে বিস্কুট দেব।
বানরটা ক্যাপ মাথায় পরে গাছের ডালে বসে রইল। পাশ দিয়ে যাওয়া এক পাহাড়ি ছেলে হেসে একটা কলা দিল। বানর কলাটা নিয়ে ক্যাপ ফেলে দিল। মেঘলা ক্যাপ তুলে ছেলেটাকে বলল। ধন্যবাদ। ছেলেটা হেসে বলল, পাহাড়ে বানরের সঙ্গে তর্ক করতে নেই, ওরা জিতেই যায়। হৃদয় আবার হেসে উঠল। ঝর্ণার কাছে পৌঁছে দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইল। জলের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। মেঘলা হঠাৎ বলল, হৃদয়, হুম, তোমার কোনো প্রেম ছিল? হৃদয় একটু চুপ করে রইল। ছিল না, কেন? সাহস হয়নি। এত ভালো ছেলে হয়েও? হৃদয় মাটির দিকে তাকিয়ে বলল, সব ভালো মানুষকে সবাই ভালোবাসে না। কথাটা শুনে মেঘলার মুখের হাসিটা একটু মিলিয়ে গেল। সে আর কিছু বলল না। ফেরার পথে হঠাৎ মেঘলা বলল, 1 মিনিট। বলেই ও রাস্তার পাশে একটা ছোট্ট পথ ধরে নেমে গেল। ওইদিকে না একটা ভীষণ সুন্দর ভিউ আছে। আরে আরে, দূরে যেও না। এই তো আসছি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কোনো উত্তর নেই। মেঘলা! হৃদয় ডাকল। শুধু পাহাড় প্রতিধ্বনি করে ফিরিয়ে দিল। মেঘলা! সে নিচে নেমে গেল, কোথাও নেই। আরো জোরে ডাকল। মেঘলা! নীরবতা। এবার তার বুক ধড়ফড় করতে শুরু করলো। সে এদিক ওদিক পাগলের মতো খুঁজতে লাগলো। পাহাড়ি পথগুলো একরকম করে, একবার ভুল পথে গেলে ফিরে আসা কঠিন। একজন কাঠুরেকে জিজ্ঞেস করলো। লোকটা মাথা নাড়ল। না বাবা, দেখিনি। একজন চায়ের দোকানদার। না বাবু, আমি দেখিনি। সূর্য ডুবতে শুরু করেছে। পাহাড়ে কুয়াশা নামছে। হৃদয়ের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হোমস্টেতে ফিরে খবর দিতেই সবাই টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। কাকিমা উদ্বিগ্ন গলায় বললেন, আমি বলেছিলাম। প্রায় 1.5 ঘন্টা খোঁজার পর দূর থেকে খুব আস্তে একটা আওয়াজ। হৃদয়। সে দৌড়ে গেল। দেখল একটা ছোট্ট ঢালের নিচে মেঘলা বসে আছে। পা পিছলে পড়েছিল। গোড়ালিটা ফুলে গেছে, উঠতেই পারছে না। হৃদয় কোনো কথা বলল না, শুধু মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। উঠতে পারবে? মেঘলা মাথা নাড়ল। না। তার চোখে জল। আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হৃদয় প্রথমবার একটু রাগী গলায় বলল, তুমি একা গেলে কেন? মেঘলা চুপ। আমি বলেছিলাম না দূরে যেও না? সরি। তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম? মেঘলা অবাক হয়ে তাকিয়ে রইল। হৃদয়ের চোখ দুটো লাল, রাগে নয়, চিন্তায়। সে খুব আস্তে আস্তে বলল, তুমি কেঁদেছো? হৃদয় উত্তর দিল না। কিছুক্ষণ পরেই সে নিজের ব্যাগটা নামিয়ে রেখে বলল, এসো। কোথায়? পিঠে ওঠো। না না, আমি ভারী। বেশি কথা বলো না। আমি পারবো। না। আমি কিন্তু পড়ে যাব। আমি পড়ে যাব। হৃদয় হেসে ফেলল, বলল, সেতুর ওপর বানরের সঙ্গে যুদ্ধ করতে পারো, আর আমার পিঠে উঠতে লজ্জা? মেঘলা হেসে ফেলল। তারপর ধীরে ধীরে হৃদয়ের পিঠে উঠে বসল। পাহাড়ি পথ, একজন মানুষ আর একজনকে নিয়ে হাঁটছে কুয়াশার ভেতর দিয়ে। মাঝে মাঝে মেঘলা বলছে, আমি ভারী লাগছি না? হৃদয় হাঁপাতে হাঁপাতে বলছে, একটু। তাহলে নামিয়ে দাও। না। কেন? কারণ আমি কাউকে মাঝপথে ফেলে রেখে যেতে শিখিনি। কথাটা শুনে মেঘলা আর একটা শব্দও করল না, শুধু খুব আস্তে ওর মাথাটা হৃদয়ের কাঁধে রেখে দিল। সেদিন প্রথমবার পাহাড়ের ঠান্ডা বাতাসের মাঝেও দুজনের কারো ঠান্ডা লাগছিল না। রাতে ডাক্তার এসে মেঘলার পায়ে ব্যান্ডেজ করে দিলেন। সবাই ঘুমিয়ে পড়ার পরে হৃদয় খুব আস্তে তার দরজার সামনে একটা ছোট্ট প্যাকেট রেখে গেল। ভেতরে সেই কাঠের বাঁশি আর একটা ছোট্ট চিরকুট। তাতে শুধু লেখা,
যে হাসিটা আজ হারিয়ে গিয়েছিল কাল যেন আবার ফিরে আসে। রাত 3টে নাগাদ মেঘলার ঘরের দরজা আস্তে খুলল। সে প্যাকেটটা হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। দূরে হৃদয়ের ঘরের আলো এখনো জ্বলছে। ও নিশ্চয়ই এখনো ঘুমোয়নি। মেঘলা বাঁশিটা বুকে চেপে ধরে খুব আস্তে বলল, তুমি জানো না হৃদয়, আজ আমি শুধু পাহাড়ে পড়ে যাইনি, তোমার কাছেও একটু একটু করে হাঁটতে শুরু করেছি। চাঁদের আলোয় পাহাড়টা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আর কোথাও যেন অদৃশ্যভাবে একটা নতুন প্রেম একদম নিঃশব্দে জন্ম নিল। সকালের প্রথম সূর্যের আলো জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। হৃদয়ের ঘুম ভাঙল কড়া নাড়ার শব্দে। সে দরজা খুলতেই দেখল মেঘলা। এক হাতে সেই কাঠের বাঁশি, অন্য হাতে ধোঁয়া ওঠা 2 কাপ কফি ট্রে। আজ তার চুল খোলা, মুখে কোনো মেকআপ নেই, তবু যেন পুরো পাহাড়টার থেকেও বেশি সুন্দর লাগছিল। ভিতরে আসবো? হৃদয় একটু সরে দাঁড়ালো। এসো। মেঘলা ভেতরে ঢুকে বাঁশিটা টেবিলের উপর রাখল। এটা কেন? হৃদয় ভান করলো যেন কিছুই জানে না। কি এত ভালো ছেলে সাজতে হবে না। মানে? দোকানদার কাল সব বলে দিয়েছে। হৃদয় মাথায় হাত দিল। আহা, চুরি করতে শিখুন আগে। দুজনেই হেসে ফেলল। তবে একটা কথা, মেঘলা বাঁশিটা বুকে জড়িয়ে বলল, জীবনে কেউ আমাকে এমন করে কিছু দেয়নি। হৃদয় ধীরে বলল, খুব দামি কিছু নয়। সব উপহারের দাম টাকায় হয় না, জানেন তো। কথাটা শুনে হৃদয় কিছু বলল না, কারণ তার মনে হচ্ছিল এই মেয়েটা শুধু কথাই বলে না, মাঝে মাঝে হৃদয়ের ভেতরেও নেমে যায়। সেদিন দুজনে ঠিক করলো কোনো টুরিস্ট স্পট নয়, আজ শুধু যেদিকে রাস্তা নিয়ে যাবে সেদিকেই হাঁটবে। ক্যামেরা থাকবে, মানচিত্র থাকবে না। হাঁটতে হাঁটতে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে পৌঁছালো। কয়েকটা বাচ্চা ফুটবল খেলছে। বলটা হঠাৎ এসে পড়ল হৃদয়ের পায়ে। একটা ছেলে চিৎকার করে বলল, দাদা, শট মারব। হৃদয় বলটা হাতে তুলে বলল, আমি কিন্তু খুব খারাপ খেলি। মেঘলা পাশ থেকে বলল, মিথ্যে বলছেন। কেন? আপনার হাঁটার স্টাইল দেখেই বোঝা যায় ছোটবেলা থেকে ফুটবল খেলেছেন। এটাও বুঝলে? বুঝলাম। আর কি বুঝলে? আপনি বাইরে যতটা চুপচাপ, ভেতরে ঠিক ততটাই পাগল। হৃদয় হেসে বলল, আপনি বিপজ্জনক। কেন? মানুষকে খুব তাড়াতাড়ি পড়ে ফেলেন। হৃদয় বলটা নিয়ে এক শট মারল সোজা গ্রামের এক কাকুর মুরগির খাঁচায়। মুরগিগুলো একসঙ্গে ডানা ঝাপটাতে শুরু করলো। পুরো গ্রাম হেসে উঠল। কাকু চেঁচিয়ে বললেন, ও শহরে বাবু! মেঘলা হাসতে হাসতে বসে পড়ল। এত কনফিডেন্স নিয়ে এমন মিস? হৃদয় মাথা চুলকে বলল, দেখো, ফিজিক্স ঠিক ছিল। কিন্তু ফুটবল ভুল ছিল। গ্রামের এক বুড়ি ঠাকুমা দুজনকে ডেকে বললেন, এসো বাবা, একটু চা খেয়ে যাও। মাটির ছোট্ট বাড়ি, কাঠের উনুন, ধোঁয়ার গন্ধ। ঠাকুমা নিজ হাতে গরম চা বানিয়ে দিলেন। তিনি দুজনের দিকে তাকিয়ে হেসে বললেন, কতদিন বিয়ে হয়েছে? না না। ঠাকুমা অবাক। ও মা, এখনো হয়নি? মেঘলা এত লজ্জা পেল যে ক্যাপের ভেতর মুখ লুকিয়ে ফেলল। হৃদয়ও হেসে ফেলল। ঠাকুমা আবার বললেন, হয়ে যাবে। ফিরে আসার পথে একটা ছোট্ট মেলা বসেছে। বেলুন, কাঠের খেলনা, চুড়ি আর এয়ারগান দিয়ে বেলুন ফাটানোর খেলা। মেঘলা বলল, চলো খেলি। আমি পারবো না। আমি বাজি ধরলাম। কি বাজি? তুমি হারলে আমাকে আইসক্রিম খাবে। আর জিতলে? তাহলে আমি একটা সিক্রেট বলবো। হৃদয় রাজি হয়ে গেল। 10টা বেলুন।
হৃদয়ের প্রথম গুলি মিস, দ্বিতীয় মিস, তৃতীয় আবার মিস। মেঘলা হেসে কুটোপাটি। এই নিয়ে আপনি ব্রিজ বানান? ওটা আলাদা। শেষ তিনটে গুলি ঠাস ঠাস ঠাস, তিনটেই টার্গেট। দোকানদার বললেন, বাহ! মেঘলা অবাক হয়ে তাকালো। তুমি যে বলেছিলে তুমি পারো না। হৃদয় মুচকি হেসে বলল, ছোটবেলায় মেলায় খেলতাম, এবার সিক্রেট। মেঘলা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি যখন খুব কষ্ট পাই তখন আমি কারোর সামনে কাঁদি না। রাতে সবাই ঘুমিয়ে পড়লে বালিশে মুখ লুকিয়ে কাঁদি। হৃদয়ের হাসিটা মিলিয়ে গেল। সে শুধু আস্তে বলল, এখন থেকে যদি কোনো দিন কাঁদতে ইচ্ছে করে আমাকে ফোন করবে। মেঘলা মুচকি হেসে বলল, আমার কাছে তো তোমার নাম্বারই নেই। দুজনেই থেমে গেল, তারপর একসঙ্গে হেসে উঠল। সত্যি তো? সন্ধেবেলা হোমস্টের ছাদে দাঁড়িয়ে দুজন সূর্যাস্ত দেখছিল। হঠাৎ এক বিদেশি পর্যটক এসে ইংরেজিতে বলল, Excuse me, can I take a picture with you? শিওর। সে ছবি তুলল, আর হৃদয় এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখার অভিনয় করতে লাগলো। মেঘলা সেটা খেয়াল করল। বিদেশি চলে যেতেই সে এসে বলল, কি হয়েছে? কিছু না। মুখ ফুলে গেছে কেন? না তো। ঈর্ষা হচ্ছে? হৃদয় প্রায় লাফিয়ে উঠল। কি? না, হচ্ছে না। তুমি মিথ্যেটা না ভীষণ খারাপ বলো। তারপর সে নিজের ক্যামেরাটা হৃদয়ের হাতে দিয়ে বলল, চলো আমরাও একটা ছবি তুলি। দুজন পাশাপাশি দাঁড়ালো। ক্যামেরার সেলফ টাইমার চালু। 10, 9, 8। ঠিক তখনই মেঘলা খুব আস্তে হৃদয়ের হাতটা ধরে ফেলল। হৃদয় চমকে তাকালো। মেঘলা সামনে তাকিয়েই বলল, এত অবাক হচ্ছ কেন? ছবি তুলছি, হাসো হাসো বলছি। ক্লিক। ছবিটা তোলা হয়ে গেল। হৃদয় বুঝতেই পারল না সে ছবি তুলেছিল নাকি জীবনের সবথেকে সুন্দর স্মৃতিটা তৈরি হয়ে গেল। রাতে নিজের ঘরে ফিরে মেঘলা সেই ছবিটার দিকে তাকিয়ে অনেকক্ষণ বসে রইল। তারপর খুব আস্তে বলল, পাহাড়ে আসার আগে আমি ভাবতাম সুন্দর জায়গা মানুষকে বদলে দেয়। এখন বুঝছি কিছু মানুষই জায়গাগুলোকে সুন্দর করে দেয়। অন্যদিকে হৃদয় নিজের ডায়েরিতে লিখল, আজ প্রথমবার মনে হলো যদি এই সফরটা আর শেষ না হতো। জানলার বাইরে আবার ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, আর পাহাড় নিঃশব্দে দুটো অজানা মানুষের গল্পকে আরও একটু কাছে নিয়ে এলো। সকালে ঘুম ভাঙতেই হৃদয়ের বুকটা কেমন ভারী লাগছিল। আজ ফেরার দিন। জানলার বাইরে পাহাড়গুলো একই রকম, মেঘগুলো একই রকম, কিন্তু আজ যেন সব কিছুই একটু চুপচাপ। হোমস্টে ডাইনিং টেবিলে সবাই নাস্তা করছে, কেউ খুব একটা কথা বলছে না। মেঘলাও আজ অস্বাভাবিক শান্ত। সে শুধু চায়ের কাপে চামচ ঘুরিয়ে যাচ্ছে। হৃদয় বলল, আজ এত চুপ কেন? সব সময় বলতে নেই। কেন? কিছু কিছু দিন না চুপ থাকাই ভালো। হৃদয় বুঝতে পারল আজ বিদায়ের দিন। কাকিমা দুজনের সামনে দুটো ছোট্ট প্যাকেট রাখলেন। এগুলো তোদের জন্য। ভেতরে দুটো হাতে বোনা নীল উলের স্কার্ফ। নিজের হাতে বানিয়েছি। যখন পড়বি পাহাড়টার কথা খুব মনে পড়বে তখন, দেখিস। মেঘলার চোখ ভিজে উঠল। সে উঠে গিয়ে কাকিমাকে জড়িয়ে ধরল। নাস্তার পর দুজনে বের হলো। আজ কোনো টুরিস্ট স্পট নয়, কোনো পরিকল্পনা নেই, শুধু শেষবারের মতো এই পাহাড়ের গায়ে হাঁটা।
রাস্তার ধারে সেই ছোট্ট কুকুরছানাটা আবার দেখা গেল। আজও সে দৌড়ে এসে মেঘলার পায়ের কাছে বসে পড়ল। মেঘলা বলল, দেখো, ও ও আমাকে চিনেছে। হৃদয় বলল, মানুষের চেয়ে কুকুরের স্মৃতি অনেক ভালো। ইস, কাউকে খোঁচা মারছো? না, শুধু তথ্য বললাম। হাঁটতে হাঁটতে তারা একটা নির্জন ভিউ পয়েন্টে পৌঁছালো। নিচে পুরো শহরটা দেখা যাচ্ছে, দূরে মেঘের সমুদ্র। দুজনেই পাশাপাশি বসে রইল, কেউ কিছু বলছে না। অনেকক্ষণ পরে মেঘলা বলল, হৃদয়, হুম, যদি যদি আমাদের আর কোনো দিন দেখা না হয়। হৃদয় মাটির দিকে তাকিয়ে রইল, তারপর খুব ধীরে বলল, তাহলে এই কয়েকটা দিন আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তুমি সবসময় এত সুন্দর করে কথা বলো? না, তাহলে? শুধু তোমার সামনে। দুজনেই চুপ। কথাটা যেন হাওয়ায় ভেসে রইল। ফিরে আসার সময় একটা ছোট্ট মেয়ে ফুল বিক্রি করছিল। সে দৌড়ে এসে বলল, দাদা, দিদিকে একটা ফুল কিনে দাও না। হৃদয় হেসে বলল, কত? 20 টাকা। ও একটা সাদা ডেইজি কিনে মেঘলার হাতে দিল। মেঘলা অবাক। আমাকে? হুম, কেন? হৃদয় একটু ভেবে বলল, কারণ কিছু ফুল শুকিয়ে গেলেও স্মৃতি শুকোয় না। মেঘলা ফুলটা খুব যত্ন করে ডায়েরির ভেতর রেখে দিল। দুপুরে বাস স্ট্যান্ডে ফেরার সময় চারপাশ ভিড়, গাড়ির হর্ন, চায়ের গন্ধ, সব কিছুই যেন প্রথম দিনের মতো। তবু কিছু একটা বদলে গেছে। বাস এসে দাঁড়ালো। কন্ডাক্টর চিৎকার করছে, শিলিগুড়ি শিলিগুড়ি। হৃদয় ব্যাগ তুলে নিল, মেঘলাও। কিন্তু দুজনের কেউই বাসে উঠছে না। একটা কথা বলবো? বলো। তোমার একটা জিনিস আমার কাছে আছে। কি? ও নিজের ব্যাগ থেকে সেই ছোট্ট চিরকুটটা বের করলো। যে হাসিটা আজ হারিয়ে গিয়েছিল, কাল আবার যেন ফিরে আসে। মেঘলা বলল, এটা আমি একদম রেখে দেব নিজের কাছে। হৃদয় শুধু মাথা নাড়ল। ঠিক তখনই একটা হাওয়ার ঝাপটা এলো। মেঘলার ডায়েরিটা হাত থেকে পড়ে গেল। ভেতর থেকে একটা ছবি উড়ে এসে হৃদয়ের পায়ের কাছে পড়ল। সেই সেলফ টাইমারে তোলা ছবি, যেখানে মেঘলা চুপি চুপি হৃদয়ের হাত ধরেছিল। ছবিটার পেছনে কিছু লেখা। হৃদয় অজান্তেই পড়ে ফেলল। কিছু মানুষকে খুব অল্প সময় চিনেও মনে হয় অনেক জন্মের পরিচয়। হৃদয়ের বুকটা কেঁপে উঠল। ও মাথা তুলে মেঘলার দিকে তাকালো। মেঘলা লজ্জা পেয়ে ছবিটা নিয়ে নিল। ওটা আমি এমনি লিখেছিলাম। বাসে ওঠার ডাক পড়ে গেল। দুজনেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোনো আলিঙ্গন নয়, কোনো নাটকীয় বিদায় নয়, শুধু একটা অদ্ভুত নীরবতা। বাস ছাড়তে শুরু করলো। মেঘলা জানালার ধারে, হৃদয় নিচে দাঁড়িয়ে। বাসটা ধীরে ধীরে এগোচ্ছে। মেঘলা জানলার কাছে খুব আস্তে একটা আঙুল দিয়ে লিখল, আবার দেখা হবে। কাঁচের ওপারে লেখা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবু হৃদয় বুঝে গেল। সে হাসল, মাথা নাড়ল। বাসটা মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল। হৃদয় অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইল। মেঘলাও জানলার বাইরের দিকে তাকিয়েছিল। তারপর খুব আস্তে নিজের পকেটে হাত দিল হৃদয়। হাত পড়ল একটা ছোট্ট জিনিসে। ও বের করে দেখল মেঘলার সে নীল চুলের ক্লিপ, ভেতরে একটা ভাঁজ করা কাগজ। সে তো এটা রাখেনি। খুলে দেখল হৃদয়ের হাতে আঁকা একটা স্কেচ। সেখানে পাহাড় নেই, ঝর্ণা নেই, শুধু হৃদয়। নিচে ছোট্ট করে লেখা, পাহাড়ে তো অনেক ছবি তুললাম, কিন্তু এটাকেই আঁকতে ইচ্ছে করলো। হৃদয়ের চোখ ভিজে উঠল। সে স্কেচটা বুক চেপে ধরে খুব আস্তে বলল, তুমি এত দেরিতে এলে কেন আমার জীবনে? সেদিনই দুজনে বাড়ি ফিরল। কিন্তু পাহাড় থেকে কেউই একা ফিরল না। একজন নিয়ে ফিরল একটা বাঁশি, আরেকজন নিয়ে ফিরল একটা স্কেচ। আর দুজনেই বুঝতে পারল নিজের হৃদয়টা কার কাছে রেখে এসেছে।
গ্যাংটক থেকে ফেরার পর কেটে গেছে 2 বছর। জীবন আবার নিজের গতিতে চলতে শুরু করেছে। হৃদয় আবার অফিস, সাইট, ড্রয়িং, কংক্রিট, ডেডলাইন। মেঘলা আবার নিজের কাজে ব্যস্ত। কিন্তু দুজনের আলমারিতে এখনও কিছু জিনিস একই জায়গায় রয়ে গেছে। হৃদয়ের ড্রয়ারে একটা নীল চুলের ক্লিপ, মেঘলার ডায়েরির পাতায় একটা শুকিয়ে যাওয়া সাদা ডেইজি, আর সেই বাঁশি। অনেকবার দুজনেই সোশ্যাল মিডিয়ায় খুঁজেছে, নাম লিখেছে, ছবি দেখেছে, কিন্তু কেউই কাউকে খুঁজে পায়নি। কারণ বিদায়ের দিন কারো নম্বর নেওয়া হয়নি। একদিন কলকাতার বই মেলা, মানুষে মানুষে ভরা। হৃদয় একটা বইয়ের স্টলে দাঁড়িয়ে বই দেখছে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ের গলা। এক্সকিউজ মি। হৃদয় সরে দাঁড়ালো। তারপর সেই গলাটা আবার বলল, হৃদয়। সে ঘুরে দাঁড়ালো। মেঘলা। 2 বছর পরও হাসিটা একই রকম, শুধু চোখ দুটো আরো গভীর হয়েছে। দুজনেই কয়েক সেকেন্ড কিছু বলতে পারল না। তারপর তুমি? দুজনেই হেসে ফেলল। সেদিন বইমেলায় আর কোনো বই কেনা হয়নি। তারা শুধু হেঁটেছিল একটানা, যেন 2 বছরের সব গল্প একদিনে বলে শেষ করতে হবে। জানো, আমি আবার গ্যাংটকে গিয়েছিলাম। একাই? হ্যাঁ, কেন? ভেবেছিলাম হয়তো পাহাড় তোমাকে ফিরিয়ে দেবে। হৃদয় অনেকক্ষণ চুপ করে রইল। তারপর নিজের ব্যাগ থেকে খুব যত্ন করে একটা ছোট্ট বাক্স বের করল। মেঘলা অবাক। এটা কি? হৃদয় বাক্সটা খুলল। ভেতরে সেই নীল চুলের ক্লিপ, 2 বছর আগের। মেঘলার চোখ বড় হয়ে গেল। এটা তোমার? মেঘলার হাত কাঁপছিল। তুমি এখনো রেখে দিয়েছো? ফেলে দিতে পারিনি। সন্ধ্যা হয়ে এসেছে। বইমেলার আলো একে একে জ্বলছে, চারদিকে মানুষের ভিড়। কিন্তু ওদের দুজনের কাছে পৃথিবীটা যেন ছোট হয়ে গেছে। মেঘলা হঠাৎ খুব আস্তে বলল, হৃদয়, হুম, একটা কথা বলবো? বলো। সেদিন বাস স্ট্যান্ডে তুমি যদি আমাকে থামাতে, আমি হয়তো নেমে যেতাম। আমি ভেবেছিলাম তোমার নিজের জীবন আছে, আমি কে তোমাকে আটকানোর? মেঘলার চোখ ভিজে উঠল। এই জন্যই তো তুমি অন্যরকম। দূরে একজন বাঁশি বাজাচ্ছিল। অদ্ভুতভাবে সেই সুরটা গ্যাংটকের সন্ধ্যার কথা মনে করিয়ে দিচ্ছিল। মেঘলা খুব আস্তে বলল, জানো, আমি পাহাড় দেখতে গিয়েছিলাম, কিন্তু মনে নেই পাহাড়টা কেমন ছিল। শুধু তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত মনে আছে। হৃদয় এবার মেঘলার চোখের দিকে তাকিয়ে বলল, আমিও পাহাড় থেকে কিছু নিয়ে আসিনি, শুধু তোমাকে নিয়ে ফিরেছিলাম। দুজনেই চুপ, কেউ আর কিচ্ছু বলছে না। মাঝে শুধু শীতের হাওয়া। হৃদয় খুব ধীরে বলল, মেঘলা, এবার যদি আবার কোথাও বেড়াতে যাই, ফিরে আসার আগে নাম্বারটা নিয়ে নেব। মেঘলা হেসে ফেলল। তারপর সে নিজের ফোনটা হৃদয়ের হাতে দিয়ে বলল, নাম্বার নয়, এবার পুরো মানুষটাকেই নিয়ে নাও। হৃদয় কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর প্রথমবার সে খুব আস্তে মেঘলার হাতটা ধরল। এইবার কেউ ছাড়ল না। কয়েক মাস পর আবার পাহাড়, একই হোমস্টে, একই কাকিমা। দুজনকে একসঙ্গে দেখে কাকিমা হেসে বললেন, আমি বলেছিলাম না, পাহাড় যাদের একসঙ্গে ডাকে তারা আবার ফিরে আসে। বারান্দায় দাঁড়িয়ে মেঘলা বলল, জানো, সেদিন যদি বাসটা মিস না করতাম, তাহলে হয়তো আমাদের গল্পটা শুরুই হতো না। হৃদয় হেসে উত্তর দিল, তাই মাঝে মাঝে জীবনে একটু দেরি হওয়াও দরকার। দূরে পাহাড়ের গায়ে সূর্য ডুবছিল। মেঘলা মাথাটা হৃদয়ের কাঁধে রাখল। হৃদয় আকাশের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, সব প্রেমের গল্পে বড় বড় প্রতিশ্রুতি লাগে না। কখনো কখনো একটা জানালার সিট, এক কাপ গরম চা, আর ঠিক সময়ে দেখা হয়ে যাওয়াই সারা জীবনের জন্য যথেষ্ট।
চাঁদ ধীরে ধীরে উঠতে শুরু করল। পাহাড়ের বাতাসে আবার সেই বাঁশির সুর ভেসে এলো, আর দুজন অপরিচিত মানুষের গল্প অবশেষে একই ঠিকানায় এসে থামল। আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পের কথক চরিত্রে আমি অতনু, হৃদয়ের চরিত্রে রাজর্ষি, মেঘলার চরিত্রে অনুষ্কা, হোমস্টের মালকিনের চরিত্রে এলিশা, গল্পে উল্লেখিত সমস্ত দোকানদারদের চরিত্রে মানব, বাচ্চা মেয়ের চরিত্রে রাই, বুড়ি ঠাকুমার চরিত্রে স্মরণিকা, গল্পে উল্লেখিত বাকি সমস্ত চরিত্রে সম্রাট, পোস্টার ডিজাইন, স্ক্রিপ্টিং ও এডিটিংয়ে রাই, সমগ্র পরিচালনায় শ্যাডো ফ্রেম প্রোডাকশন। নমস্কার, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।